আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু খুবই চমৎকার একটা মার্কেট এবং ভলিউমটা কিন্তু গতকালকে থেকে বেড়েছে। আজকের ভলিউম কিন্তু ১৪২৮ কোটি টাকা, অ্যাডভান্স ২১২টি, ডিক্লাইন হয়েছে ১১৩টি এবং আনচেঞ্জ হয়েছে ৬১টি। ভালো আপট্রেন্ড মার্কেটেও কিছু স্টক যখন কারেকশনে থাকে, তখন যখন আবার কারেকশন মার্কেট হবে তখনও কিছু স্টক কিন্তু আবার আপট্রেন্ডে থাকবে। এটা আমি বলবো যে একটা ভালো দিক। আর সবার আগে বলা চাই যে প্রধানমন্ত্রী কিন্তু শেয়ার বাজার নিয়ে যথেষ্ট অ্যাক্টিভ এবং উনি কিন্তু সংসদে গতকালকে কিন্তু ভালো আলোচনা করেছেন, কিছু প্রস্তাবনা দিয়েছেন। এগুলো আসলে প্রশংসার দাবিদার। আশা করি মার্কেট আরো উপরে যাবে এবং ডে বাই ডে আরো ডেভেলপ করবে। আজকের মার্কেটে কিন্তু কিছু স্টক কিন্তু যথেষ্ট ভালো করেছে। ঝিল বাংলা, এমারল্ড অয়েল, ডিজিআইসি, মেঘনা ইন্স্যুরেন্স, ওসমানিয়া গ্লাস, ফরচুন। যদিও ওসমানিয়া গ্লাস পরবর্তীতে মনে হয় ট্রেড সাসপেন্ড হয়েছে। ই কেবলসটা কিন্তু আমি দিয়েছিলাম, ভিডিও আছে দেখে নিতে পারেন। সোনালী পেপারটা ভালো করেছে, যথেষ্ট ভালো করেছে আজকের মার্কেটটা। এবং নেগেটিভে দেখে নিই কে কে আছে। পজিটিভ হলে কিছু স্টক নেগেটিভে থাকবে। আর ইন্ডেক্সটা কিন্তু ৩৩ পয়েন্ট পজিটিভ করেছে, খুবই ভালো সিমটম। আশা করি মার্কেট আরো অনেক উপরের দিকে যাবে, তবে বিনিয়োগকারীদের অবশ্যই ধৈর্য। দেখতে পাচ্ছেন কিছু স্টক নেগেটিভে আছে। তবে সর্বোপরি কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের যথেষ্ট ধৈর্যশীল হতে হবে। বিনিয়োগকারী ভাইরা আপনারা যতটা ধৈর্যশীল হবেন, বুঝে শুনে ধৈর্যের সাথে ট্রেড করতে পারলে মার্কেট অবশ্যই প্রফিট দিবে, প্রফিট দিচ্ছে। এবং ইন্ডেক্স আজকে যে ক্যান্ডেলটা করেছে ইন্ডেক্সের পজিটিভ পজিটিভ একটা ক্যান্ডেল করেছে। আশা করি এখান থেকে যে ইন্ডেক্সটা আরো উপরে যাবে। তবে সব কথার বড় কথা যেটা হচ্ছে, আপনাদের অবশ্যই ধৈর্য রাখতে হবে। ধৈর্য সহকারে যদি ট্রেড করতে পারেন, ছোটাছুটি কম করে এবং গুজবের থেকে দূরে থেকে, তবে আপনাদের প্রফিট করার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। যত বেশি ছোটাছুটি করবেন, গুজবের পিছনে ছুটবেন, তত বেশি লুজার হওয়ার পসিবিলিটি থাকবে। যাই হোক, সবকিছুর বিবেচনায় আমি বলবো যে খুবই ভালো একটা মার্কেট। যাদের হাতে স্টক প্রাইস আপ হচ্ছে না, তারাও নিরাশ হবেন না। সকলের স্টকটা যখন আপ ট্রেন্ডে যাবে, তারপরে আপনার স্টকটাও যাবে। খুব অস্থির হয়ে নিজের হাতে থাকা স্টকটা সেল দিবেন না। স্টক মার্কেটের গন্তব্য কিন্তু অনেক দূর মনে হচ্ছে। আর প্রত্যেকটা স্টক যেহেতু আপ ট্রেন্ডে যাচ্ছে, আপনার হাতে থাকা স্টকটাও আপ ট্রেন্ডে যাবে। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই। ধৈর্য পুঁজিবাজারে থাকতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং গুজব এড়িয়ে চলতে হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। যারা নতুন দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন। বেশি বেশি শেয়ার করেন, আপনার ভাইকে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন। তবে সবকিছুর বিবেচনায় আগামী দিনে মার্কেট ভালো হবে, ধৈর্য রাখেন। আশা করি সকলেই প্রফিট করতে পারবেন। একজন করতে পারবেন আর একজন পারবেন না এরকম না। মার্কেটের যে সিচুয়েশন, তাতে সবাই কম বেশি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ। আর অস্থির হওয়া যাবে না। অস্থির, অধৈর্য আর গুজবের পেছনে ছুটলে আপনি দিন শেষে নিঃস্ব হবেন। খুব বেশি ছোটাছুটি করা যাবে না। নিজের স্টকটাকে সেল দিয়ে অন্যের পরামর্শে স্টক বাই করলে দেখা যাবে আপনার স্টকটাই দাম বেড়ে গেছে, পরবর্তীতে যেটা আপনি ওভার রেটে কিনেছেন সেটা দাম পড়ে গেছে। মার্কেটে কিন্তু এটা হয় অহরহ। অতএব নিজের হাতে থাকা স্টকটা নিয়ে বসে থাকেন, ধৈর্য ধরেন। আজকে না হয় আগামীকালে আপনার স্টকটাও দাম বাড়বে। এতটুকু ধৈর্য আপনাকে ধরতেই হবে। পুঁজিবাজার ধৈর্যের জায়গা, ধৈর্যের কোনো বিকল্প নাই। ধন্যবাদ, ভালো থাকেন।